Welcome to Language Hub. আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এগুলা নির্দেশ করে। যেমন আমরা যদি এই বাক্যটা দেখি, ইট দ্য কেক, এইখানে এটা হচ্ছে মেইন ভার্ব, কি খাবে, কেক খাবে, এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট উজ্জ আছে। আমরা যেই অ্যাক্টিভ থেকে প্যাসিভের 6টা স্টেপ পড়ছিলাম, ওইখানে সাবজেক্টটাকে অবজেক্ট করা লাগতো। যেহেতু এখানে সাবজেক্ট নাই, তো আমাদের ওইটা লাগবে না। এখন আমাদের যখন মেইন ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, আমাদের স্ট্রাকচারটা শুরু হবে লেট দিয়ে। লেটের পরে আমরা এখানে লেট লিখলাম। লেটের পরে আমরা এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাই দিব। লেটের পরে লিখবো অবজেক্টের কি ফর্ম, সাবজেক্ট বানাই দিব। দেখো, লেড দ্য কেক, এরপরে যেহেতু এখানে অক্সিলারি নাই, তারপরের স্টেপ কি ছিল, বি ভার্ব থাকলে ইউজ করা। এই জায়গায় আমরা বি ভার্ব ইউজ করব, বি, যেরকম আমরা ফিউচার ইনডেফিনিটে করছিলাম। তো লেট দ্য কেক বি, আর ইট এর V3, ইটেন, এইখানে আমার হয়ে যাবে V3। তো সাবজেক্ট নাই, এই কারণে সাবজেক্টের অবজেক্ট ফর্ম লাগবে না। ক্লিয়ার? শেষে এরপরেরটা একই রকম ভাবে যদি দেখি, ডু ইট, তো আবার লেট দিয়ে শুরু, তারপর অবজেক্টটাকে এইখানে আনবো, লেট ইট, আবার বি, ডু এর V3, ডান। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে যদি এইটা একটু আমরা দেখি, লেট, তারপর দ্য পোর বি হেল্পড, অথবা লেট your parents be obeyed। আচ্ছা, দেখো এই 4টা বাক্যের মধ্যে এই দুইটাতে কি করা হচ্ছিল, আদেশ করা, নিচের দুইটাতে উপদেশ। হ্যাঁ, তো হেল্প দ্য পুয়ার, ওবে ইওর প্যারেন্টস, এই দুইটা চাইলে আমরা অন্য আরেকটা নিয়মেও করতে পারি। যেমন এইখানে আমার এই দুইটা চাইলে আমরা লিখতে পারি, দ্য পুয়ার মাস্ট বি হেল্পড, অথবা your parents must be obeyed। তো এটা অপশনাল, আমাদের যার যেটা ভালো লাগে করতে পারি, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন যদি আবার এই জায়গায় আমরা ইম্পারেটিভ পড়ছি, ডু নট দিয়েও ইম্পারেটিভ হয়। যদি নট যুক্ত থাকে তখন কি করব, তখন জাস্ট লেটের পরে নট অ্যাড করে দিব, তাহলেই হয়ে যাবে। কি হবে, লেটের পরে নট, লেট নট, তারপরে দ্য পুয়ার বি হেটেড, শুধু হেড না, বি হেটেড। তারপরে ডু নট ওপেন দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ওপেনড। ক্লিয়ার? এবার আসি, নেভার হেট দ্য পুয়ার। এবার নট নাই, কিন্তু না বোধক শব্দই আছে, নিয়ম একই। নেভার, সরি, লেট দিয়ে শুরু, লেট নেভার, তারপর অবজেক্টটাকে সামনে আনবো, দ্য পুয়ার বি হেটেড। তারপরে একই রকম ভাবে নেভার টেল এ লাই, এইটা হবে লেট নেভার আ লাই বি টোল্ড। ক্লিয়ার? এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলোতে দুইটা করে অবজেক্ট থাকে, এগুলার অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। তো এই ক্ষেত্রে আমরা আবার শুরু হবে লেট দিয়ে, কিন্তু যেহেতু দুইটা অবজেক্ট আছে, মি এবং ইয়োর ফোন, এই কারণে বস্তুবাচক অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো, ইয়োর ফোন। তারপরে আগের মতোই বি, গিভ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম গিভেন। এরপরে এই যে আমার এই অবজেক্ট, এইটাকে এইখানে নিয়ে আসতে হবে, যেটা ব্যক্তিবাচক ছিল, তার আগে একটা প্রিপোজিশন দিতে হবে। তো এইখানে যদি আমরা টু ইউজ করি, অথবা মনে করো বাই ইউজ করি, আগে আমরা বাই ইউজ করতাম, তো বাই যদি ইউজ করি তখন অর্থটার কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই কারণে আমার এখানে ইউজ করতে হবে গিভেন টু মি। ঠিক আছে? আবার ব্রিং মি আ ফোন, একই রকম ভাবে লেট আ পেন, সরি, তারপরে বি ব্রড ফর মি অথবা টু মি, যে কোনো একটা। তারপরে লেট হার সিং আ সং। এবার আসে, এইটা একটু ভেজাল, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছিলাম স্ট্রাকচারে,
যে দুই ভাবে গঠন হয় মেইন ভার্ব দিয়ে আবার লেট দিয়েও। তো এবার আগে থেকে যেই লেট আমরা এতক্ষণ ইউজ করলাম ওইটা আগে থেকেই দেয়া আছেই, তো কি হবে, কোনো সমস্যা নাই। আমরা কি করব দেখো, এইখানে লেট, আবার এই যে সং যেটা এইটাকে সামনে নিয়ে আসবো, আর সং, তারপর কি বি, এইটার সাং বাই হার, ভালো করে লেড হার, সরি এটা বাই হবে, লেড হার সিং আ সং। তো এইখানে এইটাকে আমি সামনে নিয়ে আসলাম, গান কে বলবে, এর দ্বারা গান, তো এই কারণে বাই এর পরে আমরা কি লিখবো, হার লিখবো। এখানে বাই হবে, আগে যেরকম প্রিপোজিশন চেঞ্জ হয়ে গেছিল ওইটা হবে না, কারণ এখানে তারপরে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট তারপরে দ্য ওয়ার্ক বি ডান, তারপর কি হবে বাই হিম। ক্লিয়ার?